হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করছি কই মাছ। তো এই যেখান থেকে কই মাছ নেওয়া হয়েছে, এখন ওগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে মেয়ের জন্য অল্প চিকেন বানাবো। আর এখানে মাছের ডিম আছে, আর এটা মাছের মাথাটাকে লাউ দিয়ে বানাবো। এই কটা আমার রান্না আজকে, আর একটু ডালও বানাবো। তো এখন মাছগুলোকে আগে বানাবো এই কচুটাকে দিয়ে। তো কচুটাকে ওটা শুকিয়ে গেছে, তো এটাকে কেটে নিয়েছি অল্প, আর আলু দেবো। তো এখানে আগে এই কড়াইতে আমি কচু আর আলুটাকে ভেজে নিচ্ছি, আর ওই আরেকটা কড়াইতে আমি মাছগুলোকে ভেজে নেব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে এখন আলুটা আর কচুটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মাছে লবণ হলুদ মাখানো আছে, তো পাশের কড়াইতে আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ওটাতে আলু আর কচুটাকে ভেজে নিচ্ছি। তখন সব মাছগুলোকে এখানে কড়াইতে দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলোকে ভেজে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে আমি একটু পেঁয়াজ, আদা আর জিরা আর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট আছে, আর এখন এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু এখন ভালো করে মিশিয়ে নেব। একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এত তাড়াহুড়ো না, এখন আর ভালো করে অত রান্না দেখাতে পারি না, সেরকমও না, ঘরোয়া রান্না, সেই জন্য এইভাবেই করছি আর কি। তো এখন এখানে দেখো মশলাগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদটা দিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে মিশিয়ে নিব। তো এখন একটু এর মধ্যে একটু পরে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আলু আর কচুটাকে দিয়ে দিলাম। কচুগুলো একটু সামান্য লেগে গেছিলো, তখন এইভাবে একটু ভালো করে কষিয়ে নিয়ে এদিকে আমি মাংসটাকে বানিয়ে নিচ্ছি। এখন দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি। এখন ফুটলে পরে তারপরে আমি নামিয়ে নেব। আর এদিকে মাংসটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো একটা ছোট্ট আলু দিয়েছিলাম মাংসের মধ্যে, আর এখন এর মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে তারপর আমি নামিয়ে নেব। এইভাবে আমার কই মাছের ঝোলটা রান্না হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা প্লিজ কমেন্টস করবে, পুরানো বন্ধুরা কমেন্টস করবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো। এখন আমি আমার ধনেপাতা দিব আর নামিয়ে নেব। এভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পাশে থেকো। নমস্কার।